আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 1 ডিসেম্বর, রোজ সোমবার 2025। আমরা আজকে চলে আসছি শাগুফতা কাঁচা বাজারে এবং নতুন একটি দোকানে কিন্তু আমরা আজকে আপনাদেরকে তথ্য দিব কি দামে এই দোকানটিতে মাংস বিক্রি হচ্ছে এবং সুন্দর একটি মহিষ কিনতে জায়গাটাতে দেখতে পাচ্ছি আমরা। এবং গরুর কোয়ালিটি দেখুন, মাশাআল্লাহ, একদম দেশি দেশি গরু কিন্তু এই জায়গাটাতে বিক্রি করা হচ্ছে। যিনি প্রোপাইটার আছেন কথা বলার চেষ্টা করব একটু। এখানে মাংস কাটছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। অনেকদিন আগে মনে হয় আপনি আমাকে ইয়েতে কমেন্টস করেছিলেন। হ্যাঁ ভাই, কমেন্ট করছিলাম ভাই আসার জন্য। আচ্ছা, এখন বর্তমানে যে বদমাশি শুরু হয়েছে মাংস ব্যবসার ভিতরে। তাই একটু মাইক্রোফোনটা দিচ্ছি ভাই আপনি। এখন বিষয় ভাই, বর্তমানে হালাল ব্যবসা করাটা খুব কঠিন হয়ে গেছে ভাই। আচ্ছা, হালাল ব্যবসা করাটা খুব কঠিন হয়ে গেছে। আমরা সবাই এখন মানে মানুষকে একটু কম দামে খাওয়াতে গিয়ে যে নিজেরা কি প্রতারণা করতেছি, আচ্ছা, এটা সাধারণ জনতা যেদিনকে জানতে পারবে সেদিনকে মনে করেন ভালো ভালো দোকান বন্ধ হয়ে যাবে। তাই না? যাই হোক, আপনি সাগর ভাই তো নাকি? জি ভাই। আচ্ছা সাগর ভাই, মহিষ এটা কবে আনলেন? এটা আনছি গতকালকে রাত্রে ভাই। জাফরাবাদি তো ভাইয়া? জাফরাবাদ ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কাজে ব্যস্ত আছেন, অসুবিধা নাই। গরুর মাংস কত করে কেজি দিচ্ছেন ভাইয়া? 150 ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, মাংসের কোয়ালিটি দেখুন দর্শক। 750 টাকা দরে কিন্তু এই জায়গাটাতে গরুর মাংস বিক্রি হচ্ছে এবং গরুর মাংসের কোয়ালিটি দেখুন। আমরা চেষ্টা করি যে সমস্ত দোকানগুলোতে যাই সেই দোকানের মাংস এবং মাংসের যে কাটিং সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা কি সান্না দামুর সাগর ভাই? দামড়ি। আচ্ছা যাই হোক, দামড়ির কোয়ালিটিটা দেখুন একটু, মাশাল্লাহ। এই কলা কে খায়? একটা মাংসের কাটিং হচ্ছে এবং আমরা চেষ্টা করব সেই মাংসটার একটু অনুপাত দেখার জন্য। মাংসের কোয়ালিটিটা দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর চমৎকার মাংস কিন্তু দেখা যাচ্ছে। সাগর ভাই, হাড় চর্বির মিশ্রণ কেমন থাকছে? আর কেজিতে 200 গ্রাম করে দেই যদি মাইপা নিতে চায়, আর যদি এমনি নেয় আলহামদুলিল্লাহ আশা করি কমই পায় সবসময়। ওটা আপনার হাতের আন্দাজে যাচ্ছে? এটা হ্যাঁ, হাতের আন্দাজে। আর চর্বির পরিমাণ কেমন থাকছে ভাইয়া? 20-30 গ্রাম। আলাদা চর্বি দেন? না না, এই যে আলাদা চর্বি সব বাদ। আচ্ছা, মানে যেটা বাদ দেওয়ার ওটা বাদ দিতে হবে ভাই। আচ্ছা, মাংসটা একটু আমরা দেখতে চাই ভাই। কতটুকু মাংস হলো এখানে? 3 কেজি আছে। আপনার পালার কোথায়? এই যে পালাটা। ও আচ্ছা, এটা আপনি আবার তার দিয়ে আলাদা করে টেনে নিচ্ছেন হ্যাঁ, যাতে সবাই দেখতে পারে। সবাই। আচ্ছা যাক, সুন্দর। একটু মাংসটা দেখবো ভাই কাছ থেকে। অবশ্যই অবশ্যই। দর্শক একটু দেখুন, একটু উলট পালট করে দেন। কি হাড় দিলেন, কি চর্বি দিলেন একটু দেখতে চাই আমরা। গোশতের ভিতরে এই যে একটা নলি, জি। এই হলো পুরো মাংসটা। 750 টাকা। 750 টাকা। চমৎকার চমৎকার। দর্শক, সেই মহিষটা একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই। জাফরাবাদী একটি মহিষ, বিশাল দেহী একটি মহিষ। মহিষের কোয়ালিটিটা একটু দেখুন, মাশাআল্লাহ, চমৎকার, এক কথা চমৎকার। এবং মহিষ কিন্তু ভালোই খাওয়া খাচ্ছে। আর এই যে ওনাদের জন্য হচ্ছে কলার ব্যবস্থা রাখা হয়েছে। ভাই, এই কলা কি আমাদের ঘাস এখানে, এই যে জি ঘাসি করি। আচ্ছা, এই ঘাসি খাওয়ান আপনি? এই ঘাসি খাওয়াই, তারপরে এই যে খের খাওয়াই। বাহ 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 বাহ। এই কলা দিচ্ছেন কেন? মানে এরকম আদর যত্ন করে আবার একটু পরে তো সেই পেটের মধ্যেই যাবে। তা ঠিক আছে ভাই, কিন্তু নিজের যে মনের একটা চিন্তা ভাবনা, ওইটা তো বাহ, করা লাগে। এটা কি দিলে ওরা খায়? খাইতে সকাল থেকে নেন নেন নেন, একটা নেন, একটা কলা খান। না, উনি খাবে না। ভাই একটু আসেন, মহিষটা নিয়ে কথা বলি। মহিষটা কোন জায়গার থেকে কিনলেন ভাইয়া? এটা কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া? হ্যাঁ। আচ্ছা, গাবতলী থেকে। গাবতলী থেকে আনছেন। তো এই সুন্দর জাফরাবাদী মহিষ কি দোকানে করবেন নাকি? এটা তো খামারে যারা আছে এরা দেখলে তো মনে হয় আপনার মহিষটা নিয়ে নিবে ভাই। যদি ওরকম কোনো মানুষ থাকে যে হ্যাঁ খামারের জন্য নিবে, জি, আমি বিক্রি করে দেবো। তাই?
আবার শুক্রবার অন্য একটা নিয়ে আসবেন। যদি ওরকম হয় নিয়ে আসবো ইনশাল্লাহ। বাহ 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 বাহ, চমৎকার। না সত্যিকার অর্থে এই মহিষটা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। আপনি খাবেন একটু কলা? নেন। ওনারা কলা টলা খায় না? না, এই শুধু খেয়াল খাচ্ছে আর এই সবুজ ঘাস খাচ্ছে। নাকে এটা কি দিছে ভাই? নাক্কা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, মহিষটা কেমন দামে কিনলেন সাগর ভাই? এটা কিনা হয়েছে ভাই আমার 3,12,000 টাকার মতো পড়ছে, কিনা পড়ছে। আর কেনা পড়ছে। মিলাই জিলে 15 মতো পড়বে। এই মহিষটা কবে আপনি বিক্রি করবেন? এটা নিয়ত করছি শুক্রবার দিন কাটার ইনশাল্লাহ। এই শুক্রবারেই? জি। আচ্ছা, কত টাকা করে কেজি দিবেন ভাইয়া? আমি বিক্রি করি 800 করে। মহিষের মাংস 800 টাকা করে বিক্রি করেন? এই পর্যন্ত কয়বার মহিষ করেছেন? প্রত্যেক মাসে 2-4টা আলহামদুলিল্লাহ কাটতেছে। ও চলে, রেগুলারই চলে? যাক যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরুর মাংস 750 টাকা, মহিষ হচ্ছে 800 টাকা। 800 টাকা। আচ্ছা, তো এই দাম কি এরকমই থাকবে না? এখন তো ডিসেম্বর মাস, আর একটু কমাবেন? ভাই ডিসেম্বর মাস এটা কিনা যে দামে কিনা আমার, যদি জি। আমার ওজন বাড়ে তাহলে আমি 20 টাকা আরো কমায় দিই। মানে এটা ওজনের উপর ডিপেন্ডেন্সি থাকবে একটা? হ্যাঁ, অবশ্যই ভাই, এটা আমার টাকা উঠাতে হবে না। জি। এটা আমার টাকা তো উঠাতে হবে ভাই। আমি তো এমন না যে মনে করেন আনলাম জি। কোনো হিসাব কিতাব নাই, হিসাব কিতাব করেই তো বিক্রি করতে হয়। জাফরাবাদী বলেই কি 800 টাকা, নাকি আপনি তো না, না, বলছেন না, যে normally আগেই? দেশি মহিষ আমি 800 করে বিক্রি করছি, জাফরাবাদী 800 করে বিক্রি করব। আর কিছুদিনের ভিতরে অ্যালবিনিও আনার ইচ্ছা আছে ও ইনশাআল্লাহ। বাবা রে বাবা, চারিদিকে এখন শুধু অ্যালবিনো জাফরাবাদী এগুলোর ছড়াছড়ি চলছে। আপনিও সেই যুগের সাথে তাল যুগের মিলাচ্ছেন। সাথে তাল মিলিয়ে চলতে হয় ভাই। যাক, যদি যাক, না যাক। হয় তাহলে নোকিয়া সেটের মতো আমরাও পড়ে যাব। নোকিয়া হইলেও কিন্তু এখনো নোকিয়ার একটা ডিমান্ড আছে। Demand ভালো আছে। জিনিসের দাম সব সময় থাকে। মানে ডিমান্ড সব সময় থাকবে, এটা হচ্ছে একদম চিরাচরিত ব্যাপার। আগামী 5 তারিখ শুক্রবার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নাকি আমি ডেটটা ভুল বললাম? না, 5 তারিখই তো হবে ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসের ফ্রাইডে তো। 5 তারিখ। 5 তারিখ। দর্শক, আগামী মাসের সরি, এই মাসের হচ্ছে 5 তারিখে হচ্ছে এই 5 তারিখ। 5 তারিখ শুক্রবারে কিন্তু আপনারা সেই জাফরাবাদী মহিষটির মাংস নিতে পারবেন। কেমন পাকনি করে আনছেন ভাই? এটা 10 মণ কালি ভাই। 10 মণ? জি। 10 মণ মাশাআল্লাহ। তো হবে ইনশাআল্লাহ। জি, চামড়া টামড়া পাতলা আছে, ইনশাআল্লাহ চলে আসতে পারে নাকি ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, সামনের রানটা দেখলে তো কলিজায় শান্তি। বাহ বাহ। এত বড় মহিষ কি আগে দেওয়া হয়েছে নাকি সাগর ভাই? এত বড় মানে দিছি 8 মণ 8.5 মণ এই ওজনের। এইটাই সবচেয়ে বড়? এই সবচেয়ে বড়। কেমন লাগছে এত বড় মহিষ? আমার তো অনেক ফ্রেমে ভালো আসছে না। লাগছে ভাই। অনেক হ্যাঁ, দিনের একটা ইচ্ছা ছিল যে একটা জাফরাবাদী বড় দেখে আনবো। জি। ইনশাআল্লাহ আল্লাহ পাক নিয়ত পুরা করছে। যাক যাক যাক, বাকি বাকি হচ্ছে আল্লাহর হিসাব। যাক, ঠিক আছে, সমস্যা নাই। আপনি এইখানে ব্যবসা কতদিনে সাগর ভাই? একটু আপনার সাথে এবার কথা বলি। রানিং ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ ভাই, 8 বছর রানিং চলতেছে। এই একই জায়গাতে ভাইয়া? সাগর। আচ্ছা, সাগুফতাতেই। আচ্ছা, যাই হোক, শুধু গরু করেন আর মহিষ করেন নাকি? মহিষ, খাসি। খাসি করেন? অর্ডার বেসিসে নাকি এমনি ওয়ান? Order basis এ আপনার শুক্রবার দিন থাকে, আর নরমালি আপনার যদি অর্ডার হয় যে কোনো সময় আপনি বলতে পারেন এনে দিতে পারি। কত করে দিচ্ছেন খাসি? খাসি ভাই পিওর খাসি যেটা 1150, আর যেটা বকরি জি। সেটা 950। 1150 আর 950। আচ্ছা, দৈনিক এখন কেমন গরু যাচ্ছে ভাইয়া? একটা করে কাটি ভাই, একটা? একটা করে কাটি। আর শুক্রবার দিন গরু 2টা থাকে 3টা থাকে, যেরকম চাই। আপনার স্টাফ কতজন? স্টাফ আজকে ছুটি করতেছে 2 জন। আপনারা 2 জন আছেন? আজকে আমরা 2 জন আছি। আচ্ছা, এখানে এই মার্কেটটা তো চমৎকার একটা মার্কেট, সকাল থেকেই মনে হয় বসে। হ্যাঁ, সকাল ভোর থেকে নামাজের পর থেকে আলহামদুলিল্লাহ সবকিছু পাওয়া যায়। আচ্ছা, ফজর নামাজের পর থেকে ইনশাআল্লাহ তাআলা সবকিছু পাওয়া যায়। কয়টা পর্যন্ত চলে ভাইয়া? এটা রাত পর্যন্তই পাওয়া যায়, কিন্তু এমনি নরমালি মনে করেন রাত 10টা দিয়ে গেছি তাও দেখি যে শাকসবজি পাওয়া যায়। আপনারা কয়টা পর্যন্ত দোকান? আমরা যতক্ষণ পর্যন্ত দোকানে বসে থাকে। যেহেতু বাজার রাত্রেও যেতে পারে অনেক সময়, হ্যাঁ, রাত্রে আসলেও মাংস পাওয়া যায়। মাংস পাওয়া যায় যদি মাংস থাকে তাই। ওইটাই বলছি, মানে থাকলে হয়তো বা আপনার সেভাবে হ্যাঁ। আপনার উঠে গেলে আপনি কি টার্গেট একটা গরুই দৈনিক বিক্রি করা? ভাই লাগলে তো আরো বেশি, ইচ্ছা তো আরো বেশি করার। রিজার্ভে থাকে এমনি গরু স্টকে থাকে? হ্যাঁ, আচ্ছা ইচ্ছাটা আলহামদুলিল্লাহ রাত্রে রিজার্ভে রাখা লাগে তো। আচ্ছা। হঠাৎ করে একজনের প্রোগ্রামের জন্য মাংস লাগে, তাহলে তো এখন তো আর হাটে যাওয়া সম্ভব না। না, সম্ভব না, ওই জন্য 2-1টা গরু আপনি রাখেন। হ্যাঁ হ্যাঁ আর এদেরকে এখান থেকে ঘাস টাস। পুরা মনে করেন মাঠটাই তো আলহামদুলিল্লাহ। জি জি জি, আপনার জায়গাটা মাশাআল্লাহ চমৎকার। এবং গরুকে মাঝে মধ্যে ছাড়েন নাকি? হ্যাঁ, একটু পরে ছেড়ে দিব ভাই। তাই? মোষটা খুলেন, মোষটা একটু মাঠে নেন। বাহ, চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন সেই মহিষটিকে কিন্তু ইতিমধ্যেই
ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু খোলা হচ্ছে এবং বিশাল দেহি সেই জাফরাবাদী মহিষ কিন্তু ইতিমধ্যেই ওনারা হচ্ছে মাঠে চরানোর জন্য নিয়ে যাবেন। আমরাও দেখতে চাই সেই দৃশ্যটা। একটু মহিষটা দেখুন, মাশাআল্লাহ। আমার মনে হয় আপনার এই জাফরাবাদী মহিষ আগামী শুক্রবারে কোনো খামারি ভাই দেখলে ইনশাল্লাহ কিন্তু ভাই আপনার মহিষটা চলে যেতে পারে। একটু হাঁটছি, মহিষ তো সাধারণত লাথি টাতি দেয় না ভাই, না? লাথি দেয় না আলহামদুলিল্লাহ, এত বড় পা, ঘুষও দেয় না, এটা খুবই মানে একদম শান্ত, তাই একদম শান্ত, এর শরীরটা কিন্তু ঠান্ডা আছে মোটামুটি, মাশাআল্লাহ। ঠান্ডা, মানে মাথাও ঠান্ডা। মাথাও ঠান্ডা। আসসালামু আলাইকুম। এটার পিঠটা দেখুন, একেবারে সোফা সেটের মতো, নাকি ভাই? শুয়ে থাকতে পারবো। বাহ বাহ, এসেই কিন্তু বাহ 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 বাহ, একেবারে রেন্সিং যেটাকে আমরা বলি। এখানে হাঁস, এখানে মহিষ, একেবারে প্রাকৃতিক পরিবেশ। পরিবেশের মতো জি জি জি, আপনার জায়গাটা আমার চমৎকার লেগেছে। আগামীতে ইনশাল্লাহ আমরা এখানে আসবো এবং দেখুন সেই মহিষ কিন্তু একদম মনের আনন্দে খাচ্ছে ঘাস। অভূতপূর্ব দৃশ্য। জি গলায় রশি টান দিয়া, জি, ছেড়ে বাহ 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 বাহ। ওনারা কিন্তু ওনাকে আপনি এখানে দিয়ে যাচ্ছেন, ভালো কথা সাগর ভাই। এখানে কিন্তু নাও পাইতে পারেন, কিছুক্ষণ পরে আপনার দেখা যাবে যেখানে একটা গাড়ার মতো আছে পানি, হ্যাঁ, ওটা আপনি তো ওনাকে দেখবেন যে শুয়ে পানি টানি দিয়ে একদম চমৎকার ভাবে একটা এনজয় কিন্তু সে করছেন। বাহ, কথা শুনছেন উনি, খুবই ভালো লাগলো। মাশাআল্লাহ। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ। এবং এখানে এক পাল হাঁস দেখতে পাচ্ছি, একেবারে একটা গ্রামীণ চমৎকার পরিবেশে কিন্তু আমাদের সেই সাগর ভাইয়ের দোকান। এবং জিনিসগুলাও একটু দেখুন, যে গরু মহিষগুলা উনি আনেন। আমার কাছে বকনাটা সত্যিকার অর্থে ভালো লাগলো। বকনাটা কত পড়েছিল ভাইয়া? বকনা পড়ছে ভাই খরচ সহকারে 84,500 টাকা। 84,500। কেমন মাংস হবে? মোটামুটি 3 মণ তো আশা করি ভাই, 3 মণ। 5 কেজি কম বেশি হতে পারে। আচ্ছা সাগর ভাই, 750 টাকা যারা মাংস বিক্রি করেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা একটা 50 গ্রাম 60 গ্রামের মতো একটা অ্যাডিশনাল যে চর্বিটা থাকে, গলা চর্বি বলেই দেয় যে এই চর্বিটা পেটের অথবা গুর্দার পেটের সাধারণত দেয় না, গুর্দার চর্বিটাই দেয়। চর্বিটাই দেয়, কিন্তু তো আলহামদুলিল্লাহ আপনি কি আমার দিচ্ছেন? দেওয়া লাগে না আলহামদুলিল্লাহ ভাই। আমি মাহাজন আর আমি কারিগর, জি এরকম ভাবে করি যাতে কাস্টমার মনে করেন আসে দোকানে আইসা পছন্দ করে নিজের মন মতো করে নিতে পারে। জি সেই কাস্টমার যদি আরেকবার বলে যে ভাই আলহামদুলিল্লাহ আপনার জিনিসটা ভালো হয়েছে, জি, আবার আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ। বেশিরভাগ কাস্টমারই আলহামদুলিল্লাহ একবার নিলে দ্বিতীয়বার আসে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার নয়, অনেক এমন কাস্টমার আছে রেগুলার, 5 বছর 6 বছর রেগুলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার। যাই হোক, একটা নির্দিষ্ট কাস্টমার বেস তো মনে হয় এখানে হয়েছে ভাই আপনার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নাইলে ভাই চলা সম্ভব? আলহামদুলিল্লাহ। নতুন নতুন কাস্টমার দিয়ে চলা সম্ভব না ভাই। আপনি কি নতুন কাস্টমারও থাকবে, জি, পুরান কাস্টমারও থাকবে, মিলিয়ে জিলায় ব্যবসাটা কি এককভাবেই করছেন এককভাবে এই মার্কেটে? আপনি অল ইন অল? আর কোনো গরু মাংসের দোকান আছে? আরো দোকান আছে? আরো দুইটা দোকান আছে, আচ্ছা, দুইটা দোকান আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি যে কাস্টমার আমাকে একটু বেশি পছন্দ করে। আপনি কি ওনাকে রাখতে পারবেন কিছুক্ষণ পরে? ওই দেখেন সে ঘুরে ঘুরে কিন্তু তার সন্ধান কিন্তু সে করে নিচ্ছে। হ্যাঁ, সে নিজের এই যে বাহ, চমৎকার, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন দর্শক, রিজিক ওনাকে বেঁধে রাখা হয়েছিল এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু তার খাদ্য সে খুঁজে নিচ্ছে। এখানে একটু পানি তো মনে হয় সামনে আছে না ভাইয়া? গাথা আছে একটু হালকা, মানে বেশি পানি নেই, অল্প। ওনার জন্য ঠিক আছে, উনি তো একটু পরে রোদ্রে উঠলে গড়াগড়ি করতে চেষ্টা করবেই অবশ্যই। আর এই জায়গায় পুষ্কুনিও আছে, বড় পুষ্কুনি আছে। তাই? পরে তারে নিয়ে যাবো পুষ্কুনিতে, গোসল টোসল করায়। বাহ, এখন বন্ধু আনার পরে গোসল মোসল কিছু করানো হয় নাই। একটু অন্যরকম লাগতেছে, মানে ময়লা ময়লা আর কি। না না, মহিষ তো এরকমই হয়। মহিষে আসার তেল তেল করলে দেখতে ভালো লাগে, অনেকে আবার সরষের তেল টেল একদম চকচক না, করে। কিছু করা হয় নাই ভাই, আমি তো জানতাম না যে আপনি আসবেন। না না, সমস্যা নাই, আমি যে কোনো জায়গায় হুট করেই চলে যাই আমার শিডিউল ছাড়া। ঠিক আছে। যাই হোক, একদম আমার কাছেই সত্যিকার অর্থে ভালো। এই যে আপনি একটু আসবেন খাওয়া হইলে। হ্যালো, আসেন আসেন আসেন, অনেক খাইছেন এই যে। না, কথা এখন কারো কথা শুনবো না আমি, তাই না? খাবো, শুধু আহ, খাবো। বাহ বাহ, চমৎকার চলো, চমৎকার। একটু পরে খাওয়াবো, আসো আসেন আসেন। আসো, একটু পরে খাওয়াবো, আসো না, উনি যেই খাবার পাইছে, আসো, একটু পরে খাওয়াবো। এই ঘাসটা তো মিষ্টি না? হ্যাঁ হ্যাঁ, এই ফুলটা খাইতে পারবে না? এটা গলা চুলকাবে। এখন নাই বলতে পারবো। বাহ বাহ, চমৎকার চমৎকার। কেমন লাগছে এত বড় মহিষ নিয়ে হাঁটছেন? ভাই আসলে আমার এটা জীবনে কল্পনা করতে পারি নাই তাই? যে আমি অবশ্য গরু দিয়ে অনেক ভয় পেতাম আগে, জি, আর এখন মহিষ নিয়ে হাঁটতেছি, এটা অনেকই একটু তাই না? বাহ, চমৎকার।
যখন চাকরি করতাম সেই চাকরির বয়সের কথা মনে পড়ে গেল ভাই। কেন ভাই, কি হয়েছে? আমার মামার দোকানে আমি চাকরি করতাম। হ্যাঁ। তো উনি 18টা 20টা করে মহিষ আনতো, মানে আচ্ছা। গাড়ি একদম এক গাড়ি 2 গাড়ি মহিষ আনতো। জি। তো আমাকে বলতো সাগর মহিষ নিয়ে যাও। আচ্ছা। তো তখন এরকম ভাবে মাশাআল্লাহ না ভাই, আমার দ্বারা এখন আর সম্ভব না, বয়স হয়ে গেছে। আমাদের সাগর ভাই কিন্তু সেই বৃথা চেষ্টা করলেন। না ভাই, সম্ভব না। যাই হোক, ভালোই ইচ্ছা তো ভাই। ভালোই লাগলো মহিষটা দেখে, আসলে সত্যিকার অর্থে একদম আমার কাছে ভালো লাগলো। দর্শক, এই মহিষের মাংসটা যদি ওনার খামারে বিক্রি উনি করে দেন তাহলে হয়তো পাবেন না, আর যদি না করে দেন একদম সুন্দর এই জাফরাবাদী মহিষটির কিন্তু মাংস আপনারা নিতে পারবেন আগামী শুক্রবারে। নিয়ত আছে ভাই, কাস্টমারকে খাওয়াবো ইনশাআল্লাহ। এটাই নিয়ত নিয়ত পাকা করে এটাই, ফেলছেন। হ্যাঁ নিয়ত এটাই। তারপরে মানুষ তো ভাই, যদি এটা আপনার যদি দেখা যায় যে মনে করেন একটা খামারে যারা নিবে তারা যদি আমাকে মানে ভালো পরিমাণ আমার লাভ দেয়, জি, বিক্রি করে দেবো। কেমন দাম হলে এই মহিষটা? 25-30 হইলে আমি বিক্রি করে দেবো। আচ্ছা। কারণ একটা মহিষ এই যে খাটাখাটনি করতেছি, জি। 15,000 টাকা যদি লাভ না করি তাহলে তো ভাই আমার কারিগর খরচা, নিজের খরচা, দোকান ভাড়া এসব উঠানো সম্ভব না। তা তো এটা দিয়ে অবশ্যই, সবকিছু আমার, তা তো অবশ্যই ভাই। ঠিক আছে? এমনিতে যদি আপনার এটা দোকানে বিক্রি করেন, আপনার কি একই রকম মার্জিন আসবে? আশা তো করা যায় ভাই, আচ্ছা, শিওর বলতে পারি না। যাই হোক, মাশাল্লাহ। একেবারে মনে হচ্ছে গৃহপালিত পশু, যেটা বনে বনে পেলো এবং মহিষে কিন্তু সেই খুঁড়ে 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 খাবার খাচ্ছে, ঘাস লতা পাতা যা পাচ্ছে তাই খাচ্ছে, এটা দেখেই কিন্তু চমৎকার লাগছে। যাক, শেষ মুহূর্তে কিন্তু ওনার চারণ ভূমি থেকে কিন্তু উনি চলে যাচ্ছেন। মনে মনে কষ্ট পেল, ওনাকে ছেড়ে দিতে পারেন ভাই, উনি মনে হয় আর একটু খাবার খাবে। হ্যাঁ অবশ্যই খাবে ভাই। সকাল যখন খাওয়াবো গোসল করা, তারপর ভুজি টুজি খাওয়া, তারপরে ইনশাআল্লাহ তাহলে দোকানে যাবো। যাই হোক, মোষটি কিন্তু দেখতে পাচ্ছেন সেই আমাদের সাগর ভাই কিন্তু আবার তাকে নিয়ে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তাকে আবারও খাবার দাবার দেওয়া হবে। আরে, তোর নিজের ঠিকানা চিনে গেছে, দেখছো? একদম চলে আসছে কিন্তু সেই জায়গা মতো। খুবই ভালো, খুবই ভালো। মাশাল্লাহ, মাশাল্লাহ। বাহ, সাগর ভাই মাথার মাংস কত করে দিচ্ছেন? মাথার মাংস 450 টাকা বিক্রি করি, 450। আচ্ছা। বিক্রি করি 500 টাকা। জি জি ইনশাআল্লাহ। ফুসফুস বলতে ভাই আপনি ওই ফ্যাপসার কথা বলছেন? এই যে ফুসফুস, জি, ফ্যাপসা। জি। এটা একদম মনে করেন কোনো ধরনের চতুরতা ছাড়া আর কি। আচ্ছা। এখন আর বর্তমানে আমরা চতুরতাই করতেছি ভাই, কাস্টমারকে বোকা বানানোর চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমরা জানি না জি, যে আমরা কাস্টমার বোকা না, হয়তো বা কিছুক্ষণের জন্য তারা ঠকে, জি, কিন্তু যখন তারা বুঝতে পারবে যে আসলেই তারা মূলত ঠকতেছে, তখন আর আপনার দিকে ফিরেও তাকাবে না। ফিরেও তাকাবে না, স্বাভাবিক। কারণ আমরা নিজেরাও কখন যদি এক জায়গায় যাই জিনিস কিনি, জি, তখন যদি জিনিসে যদি খারাপ পাই, জি, তাহলে তো সে জায়গায় যাই না। জান না, সেটা দাম স্বাভাবিক। যদিও কম বেশি, জি। সেটা আলাদা বিষয়। আর কলিজা কত করে দিচ্ছেন ভাইয়া? শেষ হয়ে গেছে অবশ্য, 750 টাকা করে বিক্রি করি। গরুর মাংসের দামে মিক্স করেন নাকি না শুধু না, না, কলিজা? না, মিক্স বলতে আমি দিল কলিজা, দিল কলিজা। দিল কলিজা। আচ্ছা, শুধু কলিজা নিলে কত করে দিচ্ছেন? শুধু কলিজা নিলে ভাই দাম একটু বাড়ায় রাখি। তবে বলেন। শুধু কলিজা রান্নাটাই উত্তম মনে করি, এটা মিক্স করে নিলে মজাও লাগে খাইতে। অনেকে নিতে চায় ভাইয়া, সেক্ষেত্রে দামটা কত রাখেন? ওই 850-900। 850 থেকে 900 টাকা। আর বোনলেস কত করে দিচ্ছেন? বললে 1000। 1000 টাকা। এই হাড্ডি ছাড়া পুরো আচ্ছা, বাহ, চমৎকার মাংস। এবং এটা হচ্ছে 1000 টাকা বোনলেস। আর গরুর পা কি সাইজ অনুযায়ী করেন নাকি কেজি হিসাবে? সাইজ অনুযায়ী কেমন দাম থাকছে? আপনার 1500 থেকে নিয়ে 2000-2500 থাকে সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী হচ্ছে। আচ্ছা। আর এই মহিষের পায়া জি ভাইয়া। দুইটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ 3200 টাকা। 3200 টাকা। আর দুইটা আছে, কোন দুইটা বিক্রি করলেন? একটা সামনের একটা পিছের। এভাবে মিলিয়ে দিচ্ছেন? বাহ বাহ বাহ, চমৎকার। বুড়ি কত করে দিবেন ভাইয়া মহিষেরটা? বুড়িও বিক্রি হয়ে গেছে 12000 টাকা। 12000 টাকা। বাহ, যার মানে ব্যাপারী, গাবতলির ব্যাপারী নিয়ে গেছে। উনি নিয়ে গেছেন? উনি নিয়ে গেছে। বাহ 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 বাহ, চমৎকার। আর হচ্ছে মহিষের কলিজা টলিজা কিভাবে কি দামে বিক্রি করবেন? ওই গোস্তের দামই ভাই। ওই একই গরুর যে সিস্টেম সেই সিস্টেমে বিক্রি করছেন? আচ্ছা, চমৎকার। এইখানে আমরা দেখতে পাচ্ছি
সাগর ভাইয়ের যে মাংস, গরুর মাংস, সেই মাংস কিন্তু প্রায় শেষের দিকে। সকালকার বাজার তো আলহামদুলিল্লাহ। তো সাগর ভাই, আপনি তো 2টা গরু না ভাই, উল্টা বেলা আবার দেখা যায় 11টা 12টার পরে কাস্টমারের চাপ কমে যায়। জি। 2-4 কেজি যদি থাকে তাহলে ওটাই মনে করেন টুকটাক করে বিক্রি করে দোকান উঠে যায়। জবাইটা কোথায় করেন ভাই? তবে এখানে ব্লাড যাওয়ার না না, সুযোগ রক্ত আছে? আমরা উঠে বাইরে ড্রেনে ফেলায় দিই। আলাদা করে দিয়ে দেন? এটা এখানে প্রসেসিংটা এখানেই করছেন আপনারা? সব এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। সাগর ভাই, আমাকে একটু বলবেন, যেহেতু আপনি 750 টাকা দরে কোয়ালিটি মিট দিচ্ছেন, জি জি। বাহ, উনি কি খাচ্ছেন? কোয়ালিটি মিট দিচ্ছেন, সেই ক্ষেত্রে ভাই আপনার দোকানে কাস্টমার অনেকেই তো দোকান এখন আছে এবং হচ্ছে আমরা অনেক দোকানে যাচ্ছি, জি জি। আপনার দোকানে আসার স্পেশালিটিটা কি, মানে কেন কাস্টমার এই দোকানে আসবে? এটা আপনি সুন্দর একটা কথা বলছেন। জি। এই ব্যাখ্যাটা জিনিস নেওয়ার পর বুঝতে পারবেন। মানে আগে বুঝতে পারবে না? আগে আপনি যদি আমার থেকে জিনিসই না কিনেন তাহলে বুঝবেন কিভাবে? এটা বলবো আপনার মুখের একটা কমিটমেন্ট, যেমন আপনি যে দাম বলছেন, যে মান বলছেন, ক্রেতা ধরেন আমার ভিডিও দেখে আপনার এখানে আসলো এবং সেই দাম এবং মান পেল না, তখন কিন্তু আপনার প্রতিও একটা ধারণা সৃষ্টি হবে এবং আমি যেহেতু যাচ্ছি সেক্ষেত্রে আমাকেও 2টা কটু কথা শুনতে হবে। যেই সঠিক দাম এবং যে সেই মানটা আপনারা মেনটেন করেন কিনা এবং কাস্টমার আপনার দোকানে কেন আসবে সেটা আগে একটু আপনি বলেন। একবার আসার পরে তো ডেফিনেটলি আপনি কনফিডেন্ট যে সে আবার আপনার কাছে রিপিট আসবে। অবশ্যই। প্রথম একজন কাস্টমারকে আপনি আপনার দোকানে কি হিসাবে ডাকবেন সেটা একটু বলেন। দাম বাদ দিয়ে জিনিসের কথা বলতে পারি আমি। আচ্ছা। জিনিস যখন আপনাকে আমি আপনার মন মতো দিতে পারবো। জি কোয়ালিটি ফুল মাংস। জি। এই যে কোয়ালিটি ফুল মাংস যদি আপনাকে আমি দিতে পারি, খাওয়ার পর যদি দেখেন একটা পাতিলে মাংস চড়াইছেন, জি। মাংসটা ম্যাডামে পাক করছে আর আপনি সুন্দরভাবে ডলা দিচ্ছেন আর মাংস একদম পাট্টু পাট্টু হয়ে গেছে। একটা সেন্ট, একটা ঘ্রাণ। আচ্ছা। এখন মানুষ বলতে যে ভাই মাংসের ভিতরে ঘ্রাণ পায় না, কেন পান না ভাই? আসেন না আমার দোকানে একটা, মাংসের খুশবু কিভাবে হয় দেখাচ্ছি আপনাকে। গানের জন্য আসতে হবে। স্বাদ, জি। তারপর মুলায়েম, নরম যে মাংসটা, এখন অনেকের মাংস নরম হয় না, মাংস সিদ্ধ হয় দেরিতে। আচ্ছা। আর আমাদের মাংস ইনশাআল্লাহ তাআলা নিবেন, কারণ ছোট গরু ভাই 2 দাঁতের, এটা সবচেয়ে বেসিক বিষয়টাই হচ্ছে আপনার ছোট গরু 2 দাঁতের বাচ্চা। জি। এসবের মাংসগুলো খুব মুলায়েম হয়, খাইতেও খুব স্বাদ লাগে, মজা লাগে। মজা লাগে। রেয়াজ টেয়াজ তো মনে হয় গরুটাতে একটু কমই হয়েছে নাকি ভাই? রেওয়াজ কম আছে ভাই, আলহামদুলিল্লাহ যাক, রেওয়াজ যাক, কম আছে গরুটার। আপনি এখানে যে পিসগুলো ঝুলে রাখছেন এগুলোর সাথে আলাদা কোনো চর্বি তো নিশ্চয়ই যাচ্ছে না না নাকি? না না, না না, শুধু না, আপনাদের ওই যে অনেক সময় তো দেখা যায় যে পাশে থাকে, আপনারা একটু করে দিয়ে দেন। যেটা বাদ দেওয়া। জি। কতটুকু লাগবে ভাই? এই যে এখানে একটা পিসের কাটিং কিন্তু হচ্ছে, আমরা কিন্তু পিসের কাটিংটা দেখব। এটা হচ্ছে আপনার রিপসের পোরশন না ভাই? সিনা, হ্যাঁ, এটা হলো চাপ সিনা, পুট পুট। পিঠ, হ্যাঁ পিঠের মাংস এটা। আচ্ছা, পুট আর পিট কি একই ভাই? হ্যাঁ, পুট আর পিঠ একই। মানুষ বলে পুট, এটা হলো কি আমাদের ভাষা। আচ্ছা। আসলে মূলত এটা হলো পিঠের মাংস। পিঠের মাংস। পিঠের মাংস। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, ওভারঅল ব্যবসা বাণিজ্য তাহলে ভালোই চলছে সাগর ভাই? আলহামদুলিল্লাহ ভাই। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখা যায় যে মনে করেন আমার এই দোকান থেকে ম্যাক্সিমাম 4-5টা পরিবার নরমালি চলতেছে। চলছে। এই দিয়ে তো চলতেছে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক চালাইতেছে। আপনাদের এই দোকানের কেমন খরচ যায়? ভাড়াটা নিয়ে আপনার যদি খরচের কথা বলতে যাই, না, এমনিতে ভাড়া এই এলাকাতে মানে আপনার এটা তো একটা মার্কেট, সেটার কথা বলছি আর ভাড়া কি। দিচ্ছি মোটা, এখন বর্তমানে দোকান ভাড়া 12,000 দিচ্ছি এই জায়গাতে? মিল বাদে, হ্যাঁ। এই জায়গাতে শুধু এই জায়গার ভাড়াই 12,000 দিচ্ছি। বলেন কি ভাই? এটা তো একটু আশ্চর্য হইলাম ভাই। আশ্চর্য হওয়ার কিছুই নেই ভাই, বাংলাদেশে তাই? এটা কি আপনার ব্যবসা ভালো দেখে দামটা একটু বেশি নাকি না সবার? এটা বলতে পারি? বলতে পারবেন। আচ্ছা, একটা মাংস হচ্ছে, যে দোকানে যাই আমরা চেষ্টা করি একটু মাংসের কাটিংটা দেখানোর জন্য, এবং প্রথমবারের মতো কিন্তু আমাদের সেই সাগর ভাইয়ের হাতে আমরা একটা কাটিং দেখতে পাচ্ছি এবং মাংসের কোয়ালিটিটা দেখুন দর্শক, বাহ। সারফারা? না, এটাও পুটের মাংস, সারফারা শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। সারফারার মাংসটাও খুব টেস্টি একটা টেস্টি মাংস। মজাদার একটা মাংস। মাংসটা ফুলে রান্না করার পরে মজা লাগে হ্যাঁ। নাকি? অনেকে আবার বুঝে না ভাই, অনেকে বলে এই পাতলা মাংস, পাতলা মাংস। এটা তো আচ্ছা। পাতলা মাংস না, এটাই হচ্ছে আপনার একটু বেশি দিন আমার। হ্যাঁ দিদি 1 কেজি দিলাম। এখানে মাংস যাচ্ছে হচ্ছে আধা কেজি নাকি ভাই? না, না, 1 কেজি যাচ্ছে।
1 কেজি মাংস যাচ্ছে। মাংসটা একটু দেখাতে চাই আমরা। অবশ্যই এই যে দেখুন দর্শক, এই যে 1 কেজি মাংস কিন্তু দেখছেন আমাদের সাগর ভাই দেখাচ্ছেন। যাক সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, ওভারঅল কথা বললাম আমাদের সাগর গোস্ত বিতানের সেই সাগর ভাইয়ের সঙ্গে, এবং ওনার মোবাইল নাম্বারটা আমরা চেষ্টা করব আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। যদি কারো অর্ডারের গোস্তর প্রয়োজন পড়ে সাগর ভাই, সেক্ষেত্রে দাম কিভাবে সেট করছেন? মানে অর্ডার বলতে কিরকম অর্ডার, মানে বেশি মাংস লাগবে? বেশি মাংস 20 কেজি, 50 কেজি, 10 কেজি, বা আপনি পাইকারি কি সেল করেন কিনা? পাইকারিতে সেল করি না এমন না, জি। অবশ্যই পাইকারি সেল করা লাগে, কারণ যার বিয়ার মাংস লাগে ওই সব কথা সাপেক্ষে সে কিরকম তার জিনিস চাহিদা, মানে কিরকম সে জিনিস খুঁজতেছে। যে অনেক মানুষ দেখা যাচ্ছে এখন বর্তমানে এই পাবলিককে খাওয়াবো একটু কম দামে নিয়ে দেয়, জি এটা মাইন্ডসেটের একটা বিষয় আছে। যে 100 কেজি মাংস নিলাম, জি। আমার মনে করেন এই কেজিতে যদি 20 টাকা করে বাঁচে, জি 2000 টাকা বাঁচলে, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো ওরকম যদি চিন্তা ভাবনা করে তাহলে গরু সাপেক্ষে, আর যদি ভালো দেশি সারগুলো নিতে চায় তাহলে ভাই 750 টাকা নিচে দেওয়া বর্তমান বাজারে সম্ভব না। আপনার সামনে জবাই করে দিবে, জি। আপনার বাসায় যদি বলেন বাসায় জবাই করে দিয়ে আসবে। কিডনির চর্বি, পেটার চর্বি, কিডনির চর্বি, তারপরে পা, মাথা, গুলি, চামড়া, এইসব আমার, জি এইসব আমার। শুধু আপনি মাংসের সাথে যেরকম মাংস থাকে 4 টুকরা, জি 4 টুকরা, একটা গরু 4 টুকরা করে, ওই 4 টুকরা করে আপনাকে আমি দিয়ে আসবো বাসায় যদি বলেন বাসায় দিয়ে আসবো। আর যদি বলেন না সাগর, আমার ওখানে জবাই করার জায়গা নেই, স্পেস ভালো নেই, তুমি আমার চোখের সামনে আমার এই জায়গায় জবাই করে কেটে দিবে, দ্যাটস ম্যাটার, অসুবিধা নেই, আপনি এখানে করে নিয়ে যেতে পারেন। ভাই, সেক্ষেত্রে এই যে পর্দা ছাটি যেগুলো, এইসব সেগুলোকে বের হয়ে পরিষ্কার করবেন হ্যাঁ, আপনি? হ্যাঁ, অবশ্যই। মানে দোকানে যে সিস্টেমে আপনি করেন ওই system-ই একই হবে। সিস্টেমেই দিবেন, ভাই আপনি দাম আমাকে টাকা দিয়ে জিনিস দিবেন ভাই। তা তো যদি অবশ্যই। টাকা দিয়ে না দিতে চান আপনাকে জিনিস দিতে পারবো না। জি একদম ক্লিয়ার কথা। আপনি যদি আসেন আমাকে সস্তায় নিতে চান, সাগর আমাকে ওইদিকে তো সস্তায় বিক্রি হচ্ছে, জি কিন্তু সস্তায় কিভাবে বিক্রি হচ্ছে এটা কেউ জানতে চাচ্ছে না ভাই, জি। আর জানছেও না। তো সেই ক্ষেত্রে আপনি বাসা এবং এখানে একই দাম রাখছেন, একই দাম রাখবো, 750 টাকা বেশি পরিমাণ নিলেও? নিলেও আচ্ছা, জ্যাকেটেই জানার দরকার ছিল। যদি বলে না ভাই সাগর তুমি আমাকে 10 টাকা কম রাখবে, সেক্ষেত্রে ভিন্ন হিসাব। ও, ঠিক আছে ভাই। এবং দামুর হলে কি আরেকটু কমতে পারে? দামুর হলে তো অবশ্যই কমবে, দামুর হলে 720 টাকা করে দেবো। দামুর 720 টাকা, 720 টাকা। দেশি সার হলে 750 টাকা। ক্রস গরু করেন? ক্রস গুলো করে যদি ক্রস নেয়, যে সাগর অস্ট্রেলিয়ান ক্রস দিবা, জি ঠিক আছে, অসুবিধা নেই। যদি অস্ট্রেলিয়ান ক্রস সার নিতে চায় জি। তাহলে সে 720 টাকার নিচে 720। 720 হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস, এবং দামুরের দাম একই আর থাকছেন। যদি আপনার আরেকটা কথা বলি, মানুষ বলতেছে যে আপনার এই ঘুড়ি আর চামড়া বাদ দিয়ে আপনাকে আমি দিয়ে আসবো, জি আপনার বাসায় গাড়িটা দিয়ে আসবো 770 টাকা করে। আমি 70 টাকা রাখবো না, 760 টাকা রাখবো, এই 660 টাকা, সরি আমার ভুল হয়েছে, 660 টাকা রাখবো। আপনার ঘুড়ি আর চামড়া নিয়ে আসবো, বাকি সব আপনার বাসায় গাড়িটা দিয়ে আসবো। 660? 660 টাকা রাখবো। এটা আবার কিভাবে সম্ভব? এটা সম্ভব হয়েছে, চতুরতা করতেছে, কাস্টমারকে কানা বানাচ্ছে ভাই, অন্ধ বানাচ্ছে। পেটের চর্বি, জি কিডনির চর্বি, পায়া, মাথা, এসব তো আর একদম না, গোছের দাম নাকি এসব? না, সব একদম হবে না, নিশ্চয়ই না, এইসব যখন আপনার গোছের ভিতরে ঢুকে তখন গোছের দামটা কমে আসে। কমে যায়। যখন তারা 760 টাকা 70 টাকা মধ্যে 670 টাকা, তা আমি 660 টাকা দিব, বাহ, চমৎকার। আরো 10 টাকা কম দেবো। সেক্ষেত্রে কাস্টমার কি কি পাবে? শুধু ঘুড়ি আর চামড়া নিয়ে আসবো, বাকি সব তাকে দিয়ে আসবো। সব মিলিয়ে হচ্ছে 660 টাকা। বাহ, চমৎকার তথ্য কিন্তু আমরা একদম শেষ মুহূর্তে পেলাম আমাদের সাগর ভাইয়ের কাছ থেকে, যারা প্রোগ্রামের জন্য অনেকে আবার কমেন্টে ভাই গালি দেয়, এই তুমি বেশি রাখতেছো। মূলত কাহিনী কোন জায়গাটায় এটা কেউ বুঝতে চায় না। আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে বললাম যে ভাই আমি দেশি গরু, সার গরু 740 টাকা করে আপনাকে দিতে পারবো, জি দোকানে হোক কিংবা বাসায় হোক। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। জি আমাদের যে একটা বড় কাস্টমার আসবে আমাদের থেকে, একটা মন খুলে জিনিস নেবে, কিংবা আমরা মন খুলে তাকে জিনিস দিব, আমরা পারতেছি। কাস্টমার শুধু বলতেছে ভাই ওখানে তো কম দামে পাওয়া যাচ্ছে, ওখানে কম দামে পাওয়া যাচ্ছে। ভাই একবার আপনারা জিনিসটা দেখেন কিভাবে পাওয়া যাচ্ছে, কি দিচ্ছে তারা আপনাদের। না, ক্রেতা কিন্তু অনেক সময় সন্তুষ্ট এবং রিপিটেড কিন্তু ওই জায়গাগুলোতে যায়। হ্যাঁ, এখন যাচ্ছে। আমি সব সময় একটা কথা বলি, যে দোকানগুলোতে যাই, যে ক্রেতার যেখানে পছন্দ সেখান থেকে কিন্তু ওনারা মাংস নেবেন। হ্যাঁ অবশ্যই। অনেকেই সামর্থ্য অনেকের নাই যে 750-800 টাকা কেজি দরের মাংস কিন্তু ওনারা কিনতে পারবেন। হ্যাঁ, কথা আপনি বাস্তব কথা বলছেন জি। একটা, এই কথার সাথে আমরা একদম পুরো একমত। ওস্তাদ 700 টাকা মাংস নিতে হবে, 700 না? এখন
যার যে যেখানে মন চায় সেখানে সে সেখান থেকেই নেবেন। নিতে পারে। কিন্তু আমার কথা হলো ভাই, জি। যে যে এলাকায় থাকে দৌড়াদৌড়ি না করে সে সেই এলাকা থেকেই নেওয়া উত্তম, একেবারে- তবে ভালো দোকান থেকে, যে যে ভালো বিক্রি করতেছে এটাই খেয়াল করতে হবে। বাহ, চমৎকার কথা বলেছেন। কারণ এক এলাকার মানুষ আর এক এলাকায় চলে গেলে একটা মানুষ সাগুপ্তায় আছে, আমি সাগুপ্তা থেকে আমি আশা করি যে সাগুপ্তায় যেসব মানুষজন আছে জি। আমার থেকেই কিনুক। কিংবা যেরকম অন্যান্য জায়গায় দোকান আছে, বনানীর মানুষ যদি বনানীর থেকে নেয়, জি উত্তরের মানুষ উত্তরার থেকে নেয়, তাহলে তারাও দোকান করছে, তারা নিজের 8-10-5-7টা ফ্যামিলি চলতেছে একটা দোকানের উপর ডিপেন্ডেন্ট করে, তা আল্লাহ রিজিকের মালিক। সঠিক। ঠিক আছে, এখন যদি সে উত্তরের কাস্টমার সাগরের কাছে আসে, তাহলে সে উত্তরের যে দোকানদার সে ঠকতেছে না? এটা আপনি চাচ্ছেন না? অবশ্যই চাচ্ছি। না মানে উত্তরা কাস্টমার এখানে আসুক, এটা আপনি চাচ্ছেন মানে না? আমি চাচ্ছি ভাই, ওরকম না, আমি বলতেছি ওখানে যদি ভালো কোনো দোকানদার থাকে, জি জি জি। সৎ ব্যবসায়ী থাকে, তার কাছ থেকে কিনে, না হলে খুঁজে বের করুন। হ্যাঁ খুঁজে বের করেন, অসুবিধা নেই। আপনার এই কথাটা আমার ভালো লাগলো সাগর ভাই, একটু হ্যান্ডশেক করি। না, খুব ভালো প্রস্তাব দিয়েছেন সাগর ভাই। দর্শক, আমরা নিত্য নতুন চেষ্টা করছি বিভিন্ন দোকানে যাওয়ার জন্য এবং চেষ্টা করি যে আপনাদেরকে কিছু মার্কেটের তথ্য তুলে দেওয়ার জন্য। আজকে আমরা এসেছিলাম মিরপুর সাগুফতা কাঁচা বাজারে। এই লোকেশনটার একটা ল্যান্ডমার্ক আমরা আপনাদেরকে দিতে পারি। মিরপুর পল্লবী যে নতুন থানা, সেই নতুন থানার ঢাল ধরেই কিছুক্ষণ নামলেই কিন্তু সেই কাঁচা বাজারটি, এবং 750 টাকা কেজি দরে এই বাজার থেকে আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমরা আজকে জায়গাটা থেকে বিদায় নিব। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।